ছোট ছোট স্মৃতিগুলো যে করেই দেই না আমি তাকে সারা। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো শুরুতে আপনি প্রিভিউ দেখে নিয়েছেন। তো এই ধরনের ভিডিও আপনি কীভাবে এডিট করবেন সেটাই দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। ভিডিওটি আমরা এডিট করবো অ্যালাইট মোশন অ্যাপসের মাধ্যমে। তো চলুন ভিডিওটি শুরু করি। তো অ্যালাইট মোশন ওপেন করে নেবো। তো অ্যালাইট মোশন ওপেন হয়ে গেলে প্লাসে ক্লিক করবো। এখান থেকে 9:16 রেশিও নিয়ে এডিট করে দেবো। তো শুরুতে আমাদের একটি গান এড করতে হবে। তো আমি প্লাসে ক্লিক করবো। এখান থেকে মিডিয়াতে যাবো, ফাইল থেকে আমি যে গানটি বানিয়েছিলাম সেই গানটি নিয়ে নেবো। তো এখানে আমার গানটি চলে এসেছে। তোমার গানটির ভিডিও আছে, গানটিতে ক্লিক করব, উপরে থিয়েটারে ক্লিক করব, এখান থেকে স্টক অডিও করে দেবো, ভিডিও ডিলিট করে দেবো। তো এবার শুরুতে চলে আসবো। তো প্রথমে আমার একটি ফটো অ্যাড করতে হবে। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, ফাইল থেকে আমি একটি ফটো নিয়ে নেবো। তো আপনি আপনার পছন্দের ফটো নিয়ে নেবেন। তো আমার ফটোটি 9:16 রেশিও আছে। তো ভিডিও শেষে চলে আসবো, এখানে ক্লিক করবো, তো সেক্ষেত্রে চলে আসবে। তো এবার শুরুতে চলে আসবো। তো এই ফটোতে আমার একটি ইফেক্ট দিতে হবে। তো আমি ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এখানে আমি ফটো সালে ক্লিক করবো, নিচে চলে আসবো, সিম্পল স্টাইল ফেল্ডারটা নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো ফটো শুরুতে আমি একটি প্লাস বসাবো এবং একদম ফটো শেষে একটি প্লাস বসাবো। এখানে ওয়াইটা আমি একটু বাড়িয়ে দেবো, এটা আমি 6 রেখে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো আমার ফটোতে ইফেক্ট লেগে গেছে। তো এবার শুরুতে চলে আসবো। তো এবার আমার লিরিক্স লিখতে হবে। তো আমি প্রথমে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, টেক্সটে যাবো। তো এখান থেকে আমি গানের প্রথম কথাটি লিখে নেবো। তো আপনি গানটি শুনে প্রথম কথাটি লিখে নেবেন। তো দাদা এখানে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে, রোবটে রেগুলারে ক্লিক করবো। এখান থেকে যে ফন্টটি নেবো তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে শামিম চাটমোর ফন্টটি নিয়ে নেবো, 18 উপরে ক্লিক করবো, এটা আমি 28 করে দেবো। কালারে ক্লিক করবো, কালার আমি সাদা নিয়ে নেবো, ওকে করে দেবো। এবার এই ফন্টের মাত্রাটা ইউজ করবো। তো আমি লিরিক্সের শেষে চলে আসবো, এখানে কিবোর্ডটা চেঞ্জ করে নেবো। শেষে আমি একটি মত 3টে আকার দেবো। শুরুতে চলে আসবো, এখানে একটি মত 2টি আকার দেবো। তো মাত্রাটা চলে আসবে আমার। তো এবার আমি ওকে করে দেবো। এবার আমি মুভ অপশনে ক্লিক করবো, এটাকে আমি নিয়ে উপরে বসিয়ে দেবো, ঠিক এখানে সেট করে এখানে বসিয়ে দেবো। তো এই লিরিক্সটা আমি ভিন্ন বড় করে কেটে নেবো। তো আপনি গানটি শুনে নেবেন। তো আমি শুনছি না, আমি এমনি আইডিয়া মতন দেখাই দিচ্ছি। তো আমার গানটি মনে করেন এই পর্যন্ত আসবে। তো আমি এখানে একটি ভিন্ন বসিয়ে নেবো, এখানে এখানে ক্লিক করবো, তো এখানে ছোট হয়ে যাবে। তো এই লিরিক্সে আমার এবার ইফেক্ট দিতে হবে। তো আমি লিরিক্সে ক্লিক করবো, ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো। প্রথম যে ইফেক্টটি নেবো, প্রোডিউসারে ক্লিক করবো, নিচে চলে আসবো, স্টিপসটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো কাউন্ট আমি এখানে কম করে দেবো, 0.6 করে দেবো। নিচে উইথ আমি কম করে দেবো, এটা আমি 0.23 করে দেবো, 0.13 করে দেবো। এটা অ্যাঙ্গেল আমি 45 রেখে দেবো। নিচে চলে আসবো, ফেজে ক্লিক করবো, এখানে প্রথমে একটি প্লাস লাগাবো, এই প্লাস আমি এটা একটু বাড়িয়ে দেবো, 0.67 রেখে দেবো। শেষে প্লাসে চলে আসবো, এখানে একটি প্লাস বসাবো, এখানে আমি আরেকটু বাড়িয়ে দেবো, এটা আমি 1.35 করে দেবো। নিচে চলে আসবো, কালারে ক্লিক করবো, কালারটা আমি চেঞ্জ করে নেবো এখানে। তো কালারটা আমি এখানে সবুজ কালার নিয়ে নেবো। নিচে চলে আসবো, স্মুথিং আমি একটু হালকা বাড়িয়ে দেবো, 0.023 করে দেবো। এখানে কিছু করবো না, ব্যাকে চলে আসবো। তো এখানে আমার এই ধরনের ইফেক্ট লেগে গেছে। তো আমি আরেকটি ইফেক্ট নেবো, অ্যাড ইফেক্টে যাবো। তো এখানে প্রোডিউসারে ক্লিক করবো, এখানে নিচে চলে আসবো, এখানে আপনি দেখবেন রিবন ইফেক্টটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো রিবনের প্রথমে আমি ম্যাগনিটিউড এটা আমি একটু বাড়িয়ে দেবো, 0.615 করে দেবো। নিচে আসবে ফ্রিকোয়েন্সিতে চলে আসবো, প্রথমে একটি প্লাস লাগাবো। তো এই প্লাস আমি এটা কম করে দেবো, 2.30 করে দেবো। শেষে চলে আসবো, এখানে একটি প্লাস বসাবো, এই প্লাস আমি এটা বাড়িয়ে দেবো। তো এখান থেকে নিচে চলে আসবো, নিচে ফেজে ক্লিক করবো, প্রথমে চলে আসবো, একটি প্লাস বসাবো। তো এই প্লাস আমি এটা একটু বাড়িয়ে দেবো, 1.73 করে দেবো। এবং শেষে চলে আসবো, এখানে একটি প্লাস বসাবো, এই প্লাস আমি এটা কম করে দেবো, 0.02 রেখে দেবো। তো এখান থেকে নিচে চলে আসবো, অফসেট আমার যা আছে তাই রেখে দেবো। কালারে ক্লিক করবো, কালারে প্রথমে একটি প্লাস বসাবো। তো এই প্লাসে আমি কালারটা চেঞ্জ করে নেবো। তো এই কালারে ক্লিক করবো, এখান থেকে আমি এই কালারটি নিয়ে নেবো, একটু দূরে চলে যাবো, ঠিক এখানে চলে আসবো, এখানে আরেকটি কালার নেবো। তো এই কালারে ক্লিক করবো, এখান থেকে আমি লাল কালার নিয়ে নেবো এবং আরেকটু আগে চলে আসবো, এরকম যাই চলে আসবো, এখানে কালারটি চেঞ্জ করবো। তো এখানে আমি নীল কালার করে নেবো এবং একদম শেষে চলে আসবো, এখানে একটি প্লাস বসাবো এবং এই প্লাসে আমি কালারটি চেঞ্জ করে নেবো। তো এই প্লাসে আমি এই কালারটি নিয়ে নেবো। তো এখান থেকে নিচে চলে আসবো, নিচে আসবো স্মুথিং, এটা আমি একটু বাড়িয়ে দেবো, 0.65 রেখে দেবো। তো এখান থেকে নিচে চলে আসবো, এখানে টিন কালারে ক্লিক করবো, এখানে নিচে চলে আসবো, এখানে আমি এই কালারটি নিয়ে নেবো। তো টিন কালার আমি এখানে ফুল করে দেবো। তো এখানে আর কিছু করবো না, এখান থেকে ব্যাকে চলে আসবো, তো আরেকটি ইফেক্ট নিতে হবে। তো আমি অ্যাড ইফেক্টে যাবো, এখানে নিচে চলে আসবো,
তো এখান থেকে ডিস্টেন্স অ্যান্ড ওয়ার বাই অপশনে ক্লিক করব। এখান থেকে কল ইফেক্টটি নিয়ে নেব, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করব। তো প্রথমে আসবো অফসেট, তো অফসেটে আমি প্রথমে চলে আসবো, একটি প্লাস বসাবো এবং একদম শেষে চলে আসবো, এখানে একটি প্লাস বসাবো। তো এই প্লাসে আমি এটা একটু বাড়িয়ে দেবো 0. তো এই প্লাসে আমি পুরো 1000 করে দেবো। প্রথম প্লাসে চলে আসবো, এই প্লাসে আমি এটা কম করে দেবো। নিচে আসবে রেডিয়াস, রেডিয়াস আমি পুরো কম করে দেবো এটা। তো এখানে আর কিছু কম না, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমার আরেকটি ইফেক্ট নিতে হবে, তো আমি অ্যাড ইফেক্টে যাবো। এখান থেকে নিচে চলে আসবো, কালার লাইটে ক্লিক করবো। এখান থেকে নিচে আপনি লিটারালি শ্যাডো এই ইফেক্টটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এই ইফেক্টে প্রথমে আসবে লাইট, লাইটে প্রথমে চলে আসবো, একটি প্লাস বসাবো এবং শেষে একটি প্লাস বসিয়ে নেবো। তো এই প্লাসে ওয়াই আমি -500 করে দেবো। তো নিচে আসবে সাইজ, সাইজ আমি পুরো 1000 করে দেবো এখানে। তো নিচে চলে আসবো, নিচে আসবে কালার, তো কালারে আমি প্রথমে চলে আসবো, এখানে আমি কালারে ক্লিক করবো। এখান থেকে সাদা কালার নিয়ে নেবো এবং এখানে একটি প্লাস বসিয়ে নেবো আমি, এবং এর আগে যে প্লাস বসিয়েছিলাম এই প্লাসে আমি আরেকটি প্লাস বসাবো। এই প্লাসে আমি কালারটি চেঞ্জ করে নেবো। তো কালারে ক্লিক করবো, এখান থেকে আমি যে কোনো একটি কালার নিয়ে নেবো। তো আমি এখানে এই কালারটি নিয়ে নেবো। তো পরে ভিন্নকে আসবো, এখানে আবার একটি প্লাস বসাবো, এখানে আরেকটি কালার নিয়ে নেবো। তো এখানে আমি সবুজ কালার নিয়ে নেবো এবং একদম শেষে চলে আসবো, এখানে আমি আরেকটি কালার নেবো। তো এই কালারে ক্লিক করবো, এখান থেকে আমি নীল কালার নিয়ে নেবো। তো এখান থেকে নিচে চলে আসবো, নিচে আসবে আলফা, আলফা আমি পুরো ফুল করে দেবো। তো এখান থেকে নিচে চলে আসবো, নিচে আসবে সলিডিটি, এটা আমি কম করে দেবো, এটা আমি 10% করে দেবো। তো এখান থেকে নিচে চলে আসবো, ফিল আমি 100 রেখে দেবো, ফেড আমি পুরো 100 করে দেবো এখানে। তো এখানে নিচে আর কিছু করবো না, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমার ইফেক্টের কাজটা হয়ে গেছে লিরিক্সে। তো আমি লিরিক্সটা ডুপ্লিকেট করবো এবং পরের লেয়ারে পেস্ট করবো। তো লিরিক্সে ক্লিক করবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে আমি কপি লেয়ার করে নেবো। পরে ভিডিওকে আসবো, এখানে আমি লিরিক্সটা পেস্ট করবো। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো। তো পরের লেয়ার আমার পেস্ট হয়ে গেছে। এবারে আপনি গানটি শুনে ডিউরেশনটা শুনে নেবেন কোন পর্যন্ত আছে। তো গানটি থাকবে এই পর্যন্ত। তো আমি এই লিরিক্সে ক্লিক করবো, এখানে স্পিড অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করবো, তো এই পর্যন্ত হয়ে যাবে। এখানে একটু ভিডিও বসিয়ে নেবেন এবং এই লিরিক্সটা আপনি চেঞ্জ করে নেবেন। তো এডিট টেক্সটে যাবেন, এখান থেকে লিরিক্সটা চেঞ্জ করে নেবেন। তোমার সেকেন্ড লিরিক্স চলে এসেছে। তোমার 3 নম্বর লিরিক্স লিখতে এই ভিডিওকে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো। তো পরের লেয়ার আবার চলে এসেছে আমার। তো এবার এই লিরিক্সটি আপনি শুনে নেবেন, এবার ডিউরেশনটা সেট করে নেবেন, কোন পর্যন্ত আছে সেই পর্যন্ত করে নেবেন এবং লিরিক্সটা চেঞ্জ করে নেবেন। তো এইভাবে আপনি একটু একটু লিরিক্স পেস্ট করে এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নিতে পারেন। তো উপরে যে এক্সপোর্ট চিহ্ন দেখছেন, এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন।